গতকাল ইহুদি রাষ্ট্র ইসরায়েল তাদের পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের আইন পাশ করেছে, যেটা ছিল হিংস্র ইহুদিদের অনেক দিনের চাওয়া। এর ফলে যে কোনো ফিলিস্তিনি সম্ভাবনাময় নেতাকে তারা ধরে নিয়ে সন্ত্রাসী সাব্যস্ত করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অথবা বিচার ছাড়াই ফাঁসি দিতে পারবে। ফলে যুদ্ধ ও গণহত্যার বাইরেও সিস্টেমেটিকভাবে ফিলিস্তিনিদের পৃথিবী থেকেই সরিয়ে দেবার পথ খুলল তারা। এই আইন পাশ হওয়ার পরে ইসরায়েলি সংসদে কট্টরপন্থীরা মত ছিটিয়ে উল্লাস করে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এর তীব্র নিন্দা জানিয়েছে এবং বিশ্বকে এর বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াবার আহ্বান জানিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত এই আইন নিয়ে বিশ্বের কোনো একটি দেশ, এমনকি মুসলিম বিশ্বের কোনো দেশ বা দেশের রাষ্ট্রনায়ক নিন্দা তো দূরের কথা, টু শব্দটিও করে নাই। গতকাল ইহুদি রাষ্ট্র ইসরায়েল তাদের পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের আইন পাশ করেছে, যেটা ছিল হিংস্র ইহুদিদের অনেক দিনের চাওয়া। এর ফলে যে কোনো ফিলিস্তিনি সম্ভাবনাময় নেতাকে তারা ধরে নিয়ে সন্ত্রাসী সাব্যস্ত করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অথবা বিচার ছাড়াই ফাঁসি দিতে পারবে। ফলে যুদ্ধ ও গণহত্যার বাইরেও সিস্টেমেটিকভাবে ফিলিস্তিনিদের পৃথিবী থেকেই সরিয়ে দেবার পথ খুলল তারা। এই আইন পাশ হওয়ার পরে ইসরায়েলি সংসদে কট্টরপন্থীরা মত ছিটিয়ে উল্লাস করে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এর তীব্র নিন্দা জানিয়েছে এবং বিশ্বকে এর বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াবার আহ্বান জানিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত এই আইন নিয়ে বিশ্বের কোনো একটি দেশ, এমনকি মুসলিম বিশ্বের কোনো দেশ বা দেশের রাষ্ট্রনায়ক নিন্দা তো দূরের কথা, টু শব্দটিও করে নাই।